প্রথম দেখাতে দক্ষ কারিগর মনে হলেও দোকানের সামনে গুণাবলীর বদলে নিজের ও দোকানের দুর্নাম লিখে বড় করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন আবুল খায়ের নামের এক কারিগর। শুধু তাই নয়, উক্ত সাইনবোর্ডের নিচে লিখেছেন এখানে অদক্ষ কারিগর, কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। যারা অরিজিনালে জ্ঞানী লোক তারা এই কথাটার মর্যাদা বোঝে বা তারা এটারে মূল্যায়ন করে, আর যারা অশিক্ষিত বা কম শিক্ষিত তারা এটা নিয়ে হাসাহাসি করে। এসএসসি পাশ করলেও নিজেকে গরিব ও অশিক্ষিত বলে দাবি করেন তিনি। কাস্টমারদের কাছে নিজের প্রশংসা নয় বরং নিজের দুর্নাম ছড়িয়ে দিতেই যেন পছন্দ করেন তিনি। যারা ওয়ার্কশপে কাজ করে, কারিগরি কাজ করে, হাতের কাজ করে, তারা সাগরে অন্যান্যরা মানে মানুষ বললেই গণ্য করে না। অনেকে টাকা দিতে চাইতে না, অনেকে মূল্যায়ন করতে না। মনের রাগেই ঠিকই আপনি বলছেন, মনের রাগেই এই ধরনের একটু সাইনবোর্ড লিখছে। লোহার যন্ত্রাংশ মেরামতের হাসপাতাল খুলেছেন খায়ের। মেসার্স লৌহ হসপিটাল নামের একটি টিনের ঘরে বড় বড় যন্ত্রাংশের সমস্যা সমাধান করেন তিনি। আমি অটোমোবাইলসের কাজ, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এগুলি রিপেয়ারিং করি, এগুলি বাঁধি, এরপর গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, রাং জ্বালাই, এই সমস্ত সব কিছু কাজে করি। ওয়েল্ডিং সেট নিজেই তৈরি করি। সব দিকে সব পদের কাজের মোটামুটি একটা রাফ আইডিয়া নিছি এবং যে সমস্ত কাজ বরগুনা হয় না অন্যান্য ওয়ার্কশপে, ক্রিটিক্যাল কাজগুলি বা জটিল কাজগুলি, কঠিন কাজগুলি, ওগুলি আমি বেশি কাজ করি। দীর্ঘ 25 বছর ধরে এই মেসার্স লৌহ হসপিটালে কাজ করছেন বলে জানান 51 বছর বয়সী খায়ের। সবাই তো পরিচয় দেয় নিজের যা যোগ্যতা আছে তার থেকে অনেক বেশি যোগ্যতার পরিচয় দেয়। এই জন্য আমি নিজেকে বড় না প্রমাণ করিয়া শুধু কাজে বড় প্রমাণ করতে চাইছি, কথায় এবং লেখায় না। দোকানের সামনে হাস্যকর সাইনবোর্ড দেখে প্রথমে অনেকেই হাসাহাসি করলেও এখন সবাই জানে খায়ের দক্ষতা। উক্ত সাইনবোর্ডের কারণে কাস্টমার সংখ্যা আগের চেয়ে কমেনি বরং বেড়েছে বলেও জানান এ মেকানিক। আমার সাইনবোর্ডে অদক্ষ, অশিক্ষিত এই সমস্ত লেখার উদ্দেশ্য হলো কাজ করার পর অটোমেটিকলি পার্টিই বলবে, কাস্টমারই বলবে যে না কাজ ঠিক আছে। প্রথম তারা মূল্যায়ন করতো না, তারপরে আস্তে আস্তে যখন কাজ করতেছি এবং কাজ চলতে আছে, গাড়ি চলতে আছে, ট্রাক চলতে আছে, এখন মূল্যায়ন করে যে না ওনার দিয়ে আমাদের সব কাজই হয়। বরগুনা জেলা শহরের টাউন হল এলাকায় অবস্থিত বাস স্ট্যান্ডের ছোট্ট একটি কক্ষে বসে নিজের হাতের জাদু দেখান এ কারিগর। মোটর, ফ্যান, রেডিয়েটর, গ্যাস ওয়েল্ডিং সহ ইলেকট্রিক্যাল নানা কাজ করেন তিনি। আমার কাজের ধরন দেখে কাস্টমার অটোমেটিক খোঁজে এখানে আসে এবং কাজ আমার বেশি হয়। 3 ডের কাজ করাইছি কিন্তু খুব ভালো কাজ করছে। ওনার ভালো কাজ করছে বিদেই উনি একটু বিল বেশি। আমার গাড়িতে আমি লাগাইছি, আমার গাড়ি কোনো সমস্যা হয় না। তার অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজ করে, সে তো কাজের মান অনেক ভালো আর কি। কোনো কর্মচারী বা সহযোগী ছাড়াই উক্ত প্রতিষ্ঠানে আগুন ও লোহা নিয়ে একাই সংগ্রাম করেন এ দক্ষ মেকানিক। কাজের সুবাদে প্রায় 26 বছর আগে ভোলা থেকে বরগুনায় আসেন এসএসসি পাশ করা খায়ের। এরপর বিয়ে করে এখানেই থেকে যান তিনি। আমি এসএসসি পাশ করছি ভোলা এরোভা স্কুল থেকে। ট্রেনিং এর পরে থেকে ঢাকাতে কাজ করছি, ঢাকার পরে খুলনায় কাজ করছি, তা আমার নিজের দেশ ভোলাতেও কাজ করছি। পরবর্তীতে কাজের সোর্সে এই বরগুনা আসি এবং এখানে কাজ করার পরে এক পর্যায়ে এখানেই সেটেল হয়ে যাই। আমি কাজ করি 42 বছর ধরে, আমার এই কাজের অভিজ্ঞতা। যে আয় করেন তা দিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের সংসার চলে বলে জানান তিনি। বরগুনা জেলার ভিতরে সবার সাথে আমার কাজ বেশি। এই কাজ করি আমার ছেলের ল পর্যন্ত পড়াইছি, মেয়ে একটা ঢাকাতে বিয়ে পাস করছে। তাই এই কাজের উপর দিয়ে আমার এই সংসার এবং সবকিছু ক্ষুদায়িত চলতে আছে। ক্ষুদায়িত এই কাজ করি আমার সংসার খুবই ভালো চলে, আল্লাহ আমার খুবই ভালো রাখছে। খায়ের দক্ষতা ও কাজের মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে নিজের বাহন ও বিভিন্ন জিনিস ঠিক করাতে আসেন অনেকে। তার কাছে ভালো অনেক লোকজন আসে, কাজের মান ভালো। আমতলি থেকে আসে, পাথরকাটা থেকে আসে, বেতাগি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, পাবনা থেকে আসে। ভালো মান, ভালো বিদে, ভালো মিস্ত্রি বিদে। আসলে একুরেট কাজ করে পয়সা নাই। অনেক লোক বিভিন্ন চুরি সিস্টেম বিভিন্ন নয়ছয় করে, আসলে তার মধ্যে এটা নাই। তার কাজের মান ভালো। আমার ওই টিসি গাড়ি রেডিওটার ওয়াশ করাইছে, টাঙ্কি খুলছে, টাঙ্কি খুললে প্রত্যেকটা নালি ওয়াশ করাইছে, আবার পুরাতনভাবে আবার টাঙ্কি লাগাইতেছে।